নীলফামারীতে জেলা প্রশাসনের আয়োজনে বৃক্ষ মেলাতে হাজার প্রজাতির গাছের চারা নিয়ে অংশ নিয়েছে শতাধিক নার্সারি। প্রতিটি স্টলে থরে থরে সাজানো রয়েছে বনজ, ফলজ, ঔষধি সহ দেশি বিদেশি গাছের চারা। নীলফামারী থেকে সাইফুল ইসলাম মানিকের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত। প্রতি বছরের ন্যায় এবারেও চলছে বৃক্ষ মেলা। শহরের শহীদ মিনার চত্বরে এই মেলায় বিভিন্ন ধরনের ফুল, ফল ও শোভাবর্ধক গাছের চারা পাওয়া যাচ্ছে। অনেক স্টলে বিভিন্ন বিদেশি ফলের চারা এবং বিরল প্রজাতির গাছের চারাও নিয়ে এসেছে। তবে মেলায় বিক্রি কম হওয়ায় ভীষণ চিন্তিত বিভিন্ন স্টলের নার্সারি মালিক। সেরকম একটি স্টল জেলা সদরের কচুকাটা এলাকা থেকে অংশ নেন 2025-এর এই বৃক্ষ মেলায়। বুকভরা আশা নিয়ে অংশ নিলেও মিলছে না চারা ক্রেতা। এরই মধ্যে মেলার সময়সীমা শেষের দিকে আসায় চিন্তিত এই প্রবীণ নার্সারি মালিক। আমি মোহাম্মদ মুনাব্বেরুল হক, সৌরভ নার্সারি। আমাদের নার্সারিতে গত বছরের তুলনায় বিক্রি অনেক কম। শুধু আপনাদের নার্সারিতে না পুরো মেলায়? পুরো মেলায় লোকে সবাই কসমেটিকে দোকানে ভিড় করে, আর মেলার প্রচারণা নাই, জন্য বিক্রিটা অনেক কম। আপনি কি এই বৃক্ষ মেলায় অন্য অন্য দোকান পাশার বসাটাকে কি বিক্রি কম হওয়ার কারণ মনে করতেছেন? জি, অন্য অন্য দোকান বসাতে ওই দোকানে ভিড় করে, আমাদের চারায় বিক্রি অনেক কম। তাছাড়া প্রচারণা নাই মেলার, এটাও একটা কারণ। কিন্তু একটা মেলায় তো আসলে একটা মেলাকে সফল মেলা করতে গেলে তো বিভিন্ন দোকানপাট বসবে সেখানে। এখন এমনভাবে কসমেটিক গড়াইছে ওরা, মেলার আমাদের কাছে ওরা আসেই না, সবাই কসমেটিকের কাছেই দৌড়ায়। এদিকে ক্রেতারা তাদের পছন্দ ও প্রয়োজন অনুযায়ী চারা সংগ্রহ করতে মেলায় এসেছে। বিক্রেতারা বলছেন বিভিন্ন গাছের চারার দামও তুলনামূলকভাবে কম রাখা হয়েছে, যা ক্রেতাদের আকৃষ্ট করার জন্য। জেলা হচ্ছে খানসামা উপজেলা। আমি নর্মালি নীলফামারীতে থাকি। তো এখানে বৃক্ষমেলা শুরু হওয়ার পর থেকে আজকে সহ 2 দিনে আসলাম গাছ দেখার জন্য, প্লাস কেনার জন্য। গাছ দেখলেই তো আসলে সবারই ভালো লাগে। এখানে অনেক জাতের গাছ উঠছে, অনেকগুলো এখনো আমরা নামই জানি না ঠিক মতো, তো দেখে খুব ভালো লাগছে। বিপ্লব রায়, আমার বাসা হচ্ছে চওড়া বড়গাছা। আমি একজন নার্স। আমি জানি আমাদের অক্সিজেনের জন্য আমাদের গাছপালা লাগাইতে হয়। আমি প্রতি বছরে এখানে বৃক্ষ মেলা হয়, প্রতি বছরে আসি, নতুন নতুন ধরনের গাছ পেলে আমি নিয়ে যাই, গাছ লাগাই। মেলায় বিভিন্ন বয়সের ও পেশার মানুষের ভিড় থাকলেও কিনছেন না গাছের চারা। বিশেষ করে ফলপ্রেমীরা তাদের বাড়ির ছাদে বা উঠানে লাগানোর জন্য বিভিন্ন ফলের চারা সংগ্রহ করছেন। কিছু নার্সারি তাদের স্টলে গাছের পরিচর্যা এবং রোপণ সম্পর্কে বিস্তারিত তথ্য দিচ্ছে, যা ক্রেতাদের জন্য সহায়ক হচ্ছে। তো এখানে আছে আমাদের ক্যাকটাস, অর্কিড, সাকুলেন্ট, বিভিন্ন প্রজাতির কালেকশন। তো অনেক প্রজাতি এখানে দেখেন, বিভিন্ন প্রজাতির বিভিন্ন নাম রয়েছে এখানে, কেবল চারা আছে। তো আপনারা যারা বাড়িতে ছাদ বাগানে এই মালটা গাছগুলো নিতে চান, জিও ব্যাগ সেট আপ করা গাছ, পুরো জিও ব্যাগ সহ আছে। এটা 15 গ্যালনের জিও ব্যাগ সেট আপ গাছ আপনারা নিতে পারেন। আমি কুরিয়ারের মাধ্যমে সারা বাংলাদেশ গাছ ডেলিভারি দিয়ে থাকি। এখানে ভিয়েতনাম 12 মাসি মালটার চারা হবে। আপনার যারা মাটিতে রোপণ করতে চান, বাড়িতে 2-1 পিস লাগাইতে চান, এরকম হাইটের চারা হবে। দেখেন, এরকম হাইটের চারা হবে। তো আপনারা যারা ভিয়েতনাম 12 মাসি মালটার চারা নিতে চান, তারা অবশ্যই যোগাযোগ করবেন আমার সামনে। 25 জুলাই জেলা প্রশাসনের আয়োজনে মেলাটি শুরু হওয়া নীলফামারী বৃক্ষ মেলার গাছের চারা সংগ্রহ এবং পরিবেশ সুরক্ষায় জনসচেতনতা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। গাছ লাগান, পরিবেশ বাঁচান, আর তাই তো প্রতিটি ঘরে ঘরে গাছের চারা রোপণ করে নজির সৃষ্টি করতে চান নীলফামারী জেলা প্রশাসন। তারই ধারাবাহিকতায় প্রতি বছরের ন্যায় এবারেও নীলফামারীতে 25শে জুলাই উদ্বোধন হয়েছে বৃক্ষ মেলা। নীলফামারী বৃক্ষ মেলা থেকে সাইফুল ইসলাম মানিক, 71 বাংলা টিভি, নীলফামারী।